হ্যালো বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানি। চলো, সপ্তম শ্রেণীর অতীত ঐতিহ্য। আগের দিন আমরা পড়িয়েছিলাম পেজ 45, আজকে আমরা পড়াবো পেজ 46। দেখি এখান থেকে কী কী কোশ্চেন আমরা পাই। চলো, ফার্স্টে আমরা আগে পড়ে নিই কী বলছে। এছাড়া রাজপুত শক্তিও তার শাসনের বিরোধী ছিল। রাজিয়া কিছু বিদ্রোহ দমন করলেও মাত্র 3.5 বছর বেশি করে শাসন টেকেন। 1240 খ্রিস্টাব্দে সুলতান রাজিয়া মৃত্যু হয়। তাহলে আমরা বলতে পারি সুলতান রাজিয়ার মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়? সুলতান রাজিয়ার মৃত্যু 1240 খ্রিস্টাব্দে হয়। আচ্ছা, ইলতুৎমিশের ছেলে নাসির উদ্দিন। তাহলে ইলতুৎমিশের ছেলেকে নাসির উদ্দিন। মুহাম্মদ শাহের রাজত্বকালে 1246 থেকে 66 খ্রিস্টাব্দে একজন তুর্কি আমির ক্ষমতাশালী হয়ে উঠেছিলেন। তার নাম ছিল গিয়াসউদ্দিন। তাহলে মুহাম্মদ শাহের রাজত্বকালে কে ক্ষমতাশালী হয়ে উঠেছিলেন? গিয়াসউদ্দিন বলবন। 1266 খ্রিস্টাব্দে তিনি নিজেই সুলতান হন। 1266 খ্রিস্টাব্দে তিনি সুলতান হন। তাহলে তিনি গিয়াসউদ্দিন কত খ্রিস্টাব্দে সুলতান হন? 1266 খ্রিস্টাব্দে। ইলতুৎমিশের বংশধর শাসনের অবসান ঘটে, শুরু হয় এক নতুন অধ্যায়। এরপর থেকে বলবন ও তার উত্তরাধিকারী আরও প্রায় 3 দশক শাসন করেছিলেন। চলো, টুকরো কথায় কী বলছে দেখি। টুকরো কথায় মিললে কী প্রশ্ন পাবো? তুর্কান চিহলগানি কথার আক্ষরিক অর্থ কী? আক্ষরিক অর্থ হলো 40 জন তুর্কি বা 40টি তুর্কির পরিবার। এরা খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে ক্ষমতাশালী হয়ে উঠেছিলেন। বন্দে চিহলগানির কথার মানে হলো 40 জন বান্দা। বান্দা মানে সেবক বা অনুগামী। এই দুটি কথা নিয়েই ইলতুৎমিশের অনুগত যোদ্ধাদের বোঝানো হলো। নামে তুর্কি হলেও এদের সবাই জাতিগতভাবে তুর্কি ছিল না। সংখ্যার দিক থেকেও তারা 40 জনের অনেক বেশি ছিল। এরাই ছিল ত্রয়োদশ শতকের সুলতানি শাসন ব্যবস্থার প্রধান স্তম্ভ। এদের মধ্যে থেকে গিয়াসউদ্দিন বলবন পরে সুলতান ছিলেন। চলো পরের পেজে কি বলছে চলো দেখি। দেখো, বলবন এক শক্তিশালী কেন্দ্রীভূত শাসন প্রতিষ্ঠা করেন। তাহলে কে শক্তিশালী কেন্দ্রীভূত শাসন প্রতিষ্ঠা করে? বলবন। এই সময় দিল্লির সুলতানের প্রধান সমস্যা ছিল ভিতরের বিদ্রোহ। বলবনে কঠোর হাতে সেগুলিকে দমন করেছিলেন। রাজতন্ত্রের মর্যাদার বৃদ্ধি করার জন্য তিনি দরবারে সিজদা ও পায়ে বস প্রথা চালু করেছিলেন। অভিজাতদের থেকে সুলতানের ক্ষমতা যে বেশি তা বোঝানোর জন্য প্রথাগুলি চালু করা হয়েছিল। দিল্লির সুলতানিতে যখন এই সব ঘটনা ঘটেছে সে সময়টা ছিল ত্রয়োদশ শতক। এই শতকে গঙ্গা ও যমুনার মধ্যবর্তী দোয়াব অঞ্চলে সুলতানি শাসনের ভিত পাকা হয়। সুলতানিরা বন কেটে ফেলে শিকারি ও পশুপালনে তাড়িয়ে দিয়ে এই এলাকাতে কৃষিভিত্তিক অর্থনীতিকে মজবুত করেছিলেন। তারা কৃষকদের মধ্যে জমি বিলি করতেন। তৈরি হয় নতুন নতুন শহর ও দুর্গ। এখানে কী প্রশ্ন পেলাম? একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে যে এইটা। রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি করার জন্য তিনি দরবারের কি প্রথা চালু করেন? গঙ্গা ও যমুনার মধ্যবর্তী কোন অঞ্চলে সুলতানি শাসকের ভিত পাকা হয়? দেখো, তারপর সুলতানি ও উত্তরাধিকারী। সুলতানদের প্রধান শাসক কে ছিলেন? সুলতান। কিন্তু একজন সুলতান মারা গেলেও তারপরে কে সিংহাসনে বসবে তা নিয়ে অনেক সমস্যা দেখা যায়। ইলতুৎমিশের মৃত্যু কবে? 1236 খ্রিস্টাব্দে। এরপরে কে সিংহাসনে বসেন? আলাউদ্দিন খলজি। এই 60 বছরে 10,000 সুলতান দিল্লিতে শাসন করেছিলেন। উত্তরাধিকারী কোনো সাধারণ নিয়মাবলী এই সময় ছিল না। এর ফলে ঘন ঘন শাসক বদল হয়েছিল। শাসনের ভিত্তি নড়বড়ে হয়ে থেকেছে। বর্তমান সুলতানের সন্তান ও বংশধর পরবর্তী সুলতান হবে কিনা তার কোনো ঠিক ছিল না। অভিজাতরা বিদ্রোহ করে আগে সুলতানের বংশধরকে সরিয়ে দিয়ে নিজের এই শাসক হয়ে বসেছে। ত্রয়োদশ শতকে দিল্লির সুলতানিতে এমন ঘটনা একাধিক ঘটেছে। দাক্ষিণাত্যে সুলতানের বিস্তার। আলাউদ্দিন খলজি।
প্রথম দিকে তুর্কি সুলতানদের শাসনকালে উত্তর ভারতে গাঙ্গীয় অববাহিকা সুলতানি শাসনের ভিত পাকা হয়েছিল। এরপর সুলতানরা দাক্ষিণাত্য ক্ষমতা বিস্তারে মন দেন। আলাউদ্দিন খলজি দিল্লির প্রথম সুলতান, যিনি দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটে। এই অভিজাত নেতৃত্ব দিয়েছিলেন তার সেনাপতি মালিক কাফুর। এটা তোমরা দেখবে প্রশ্নবিচিত্রাতে অনেক জায়গায় এই প্রশ্নটা আছে, অনেক স্কুলও দেয়। তাহলে আমরা বলতে পারি আলাউদ্দিন খলজির আজকে 2 পেজ পড়ালাম, আবার পরের 2 পেজ পড়াবো। আমার মনে হয় এই যে হাইলাইটগুলো করে দিছি তোমরা এইগুলো খাতায় ঢুকে নিবা, প্রশ্নের উত্তর অনেক হেল্প পাবা। আমি তোমাদেরকে, তোমরা যদি চাও আমাকে বলে আমি প্রশ্ন বিচিত্রাতেও তোমাদের উত্তর খুঁজে তোমাদেরকে দিয়ে দেবো, কারণ আমার যে স্টুডেন্ট আছে তাদের আমার প্রশ্ন বিচিত্রা আমি সবসময় করে। আমার মনে হয় যে এগুলোর সাথে সাথে প্রশ্ন বিচিত্রা যে করাটা খুব ইম্পর্টেন্ট। ওখানে নানান ধরনের প্রশ্ন থাকে, একই উত্তরের নানান রকমের প্রশ্ন থাকে। তোমরা যদি চাও আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো। টাটা, আজকের জন্য বাই।